3 মাস ধরে বেতন নেই, ভাতের হাড়ি পড়া আছে খালি। ভাড়া দিতে না পারায় বাড়ি ছাড়ার নোটিশ বাড়িওয়ালার। ক্ষুধায় কাতর অসুস্থ শিশু মোবারককে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই পোশাক শ্রমিক দম্পতি হানিফ ও সুনিয়ার। এই কারণে আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না। প্রায় 1.5 মাসে 2 মাসের বাজি গেছে। উনিও সিলে দিয়েছে, আজকে হুমকি দিচ্ছে যদি আজকে টাকা না দিই ঘরে তালা মারা রাখবো, আমরা ঢুকতে দিতে না। তো এখন কি এরম লাস্ট পর্যন্ত রাস্তা নামে গেছি। বাসা ভাড়া দিতে পারি না, ঘরে চলতে পারি না। এরপর আমি আমার বাচ্চা অসুস্থ জন্য আমার হাতের মোবাইল ছিল, ওটা বিক্রি করে আমি আমার বাচ্চার জন্য চিকিৎসা নিয়েছি। এখন বাচ্চা এখনো সুস্থ হয় না, বেশি জামিলার ভিতরে আছি। এখন রানিং মাস নিয়ে আমরা 3 মাস মানতে আর মানতে পারতাছি না। শুধু এই দম্পতি নন, কারো 2 মাস, কারো 3 মাস এভাবে প্রাপ্য বেতনের আশায় দিন গুনছেন আগ্রাবাদের আকসা ফ্যাশনের প্রায় 3 শতাধিক নিরীহ শ্রমিক। দিনের পর দিন কেটে গেলেও ঘাম জড়ানো সেই শ্রমের মূল্য মেলেনি গার্মেন্টস শ্রমিকদের হাতে। পেয়েছেন কেবল মিথ্যা আশ্বাস আর মালিক পক্ষের বঞ্চনা। জুন মাসে আর জুলাই মাসের যে টাকাটা আমরা পাবো রানিং, ওইটা আমাদেরকে দিয়ে দেখ। এই মাসের টাকা আমাদের থেকে লাগবে না। আমাদের জুন জুলাইয়ের পুরো সম্পূর্ণ স্যালারি দিয়ে দেখ। আমাদের আগস্ট মাসের স্যালারি লাগবে না, এতটুকুই চাচ্ছি আমরা। যেটা 1.5 মাসের স্যালারি পাবো, আমরা 20 দিনের স্যালারি বাদ দিয়ে দিছি। আমাদের 20 দিনের কোনো স্যালারি লাগবে না। ওরা বলতেছে 24 তারিখ স্যালারি দিবে, এটা হাফ। আমরা তো হাফ মানবো না। আমরা বলছি 25 তারিখ স্যালারি দিয়েন, আর 3টা স্ট্যাম্প দিতে হবে। একটা থাকবে তা নাই, একটা থাকবে আপনার কাছে, একটা থাকবে আমার কাছে। আমরা বেতন নিয়ে যাবো থানার থেকে। কতক্ষণ মারান যায় আমাদের ঘর তালা মারা দিচ্ছে, আর বাকি দু করে খাইতে খাইতে বাকি আর দিতেছে না। তো আমরা কি করবো? বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার বিকাল থেকেই ডবলমুরিন থানা প্রাঙ্গণে অবস্থান নেন পোশাক শ্রমিকেরা। চরম অসহায়ত্ব নিয়ে তাদের দাবি কেবল একটাই, ন্যায্য পারিশ্রমিক। টাকা দিব শুধু ডেট ওরা কিছু বলো না। আজ 1 মাসের মতো বন্ধ আছে, তাহলে আমরা কি টাকাগুলো পাবো না? ওদের কাছে আমরা কাজ করছি না। আজকে আসছি, রবিবার আসছিলাম 17 তারিখে, বলছি 17 তারিখে কোনো জানাই না। এখন বলছি কি 20 তারিখে একই সিস্টেম হচ্ছে, ফ্যাক্টরি আমরা ডিউটি করবো, টাকা পাবো। ওরা ফ্যাক্টরি খুলেই নাই। এদিকে গার্মেন্টস শ্রমিকদের অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে চট্টগ্রামের এক সাংবাদিককে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হেনস্থার শিকার জয় দিন পত্রিকার ওই সাংবাদিক থানায় গেলে তার সাথে দুর্ব্যবহার করেন ডবলমুরিন থানার ওসি বাবুল আজাদ। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনের পাশাপাশি ভুক্তভোগী ওই সাংবাদিককে প্রায় আধা ঘন্টা থানায় আটক করে রাখা হয়। ওখান থেকে আমি ভিডিও করতেছিলাম, আমার মোবাইলের লাইট দেখে উনি আমাকে বলে যে এই শুয়োরের বাচ্চা ভিডিও কেন করছিস। হ্যাঁ, তখন আমি বললাম যে ওসি সাহেব আপনি এভাবে কেন ব্যবহার করছেন। ওনার পিএ যিনি আছেন উনি বারবার আমাকে টেনে ওদিকে নিয়ে যাচ্ছেন। তখন আমি বললাম যে আমি সংবাদকর্মী, আমার সাথে এভাবে আচরণ করতে আপনি পারেন না। নিউজের জন্য আমার ফুটেজ দরকার, আমি নিব। হ্যাঁ, এটা বলার পর তখন উনি আরো অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ভাষাগুলো আসলে আমি ইউজ করার মতো না। আমি আমার সহকর্মী যারা ছিলেন তারা ওসি সাহেবের রুমে গিয়ে যখন ওসি সাহেবকে জিজ্ঞেস করেন কেন আপনি এই ধরনের আচরণ করলেন, আপনি সংবাদকর্মীর সাথে এভাবে আচরণ করতে পারেন কিনা, তখন উনি খেপে গিয়ে আমার উপর চড়াও হয়ে আমার গায়ে হাত দেয়, আমার কলার ধরে এবং আমাকে বলে লকআপে ঢুকানোর জন্য। আমি 20 মিনিট ওনার লকআপে ছিলাম। 20 মিনিট পর ডিসি সাহেব আবার আমাকে টেনে হিস্টে বের করে। আমি লকআপ থেকে বের হতে চাইনি, অন্য পুলিশ সদস্যদেরকে দিয়ে 2 জন আমি বেরিয়ে আসি। সাংবাদিকের সাথে এমন অপমানজনক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। একের পর এক সাংবাদিক হেনস্থার ঘটনায় প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। এই ধরনের আচরণ আসলে পুলিশ গণ অভ্যুত্থানের পরে পুলিশের যে আচরণ, সেই আচরণ সাংবাদিক বান্ধব না হয়ে বরং স্বৈরাচারী মনোভাবের একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটা কখনোই কাম্য না। এভাবে যদি হয় স্বাধীন সাংবাদিকতা, যেটি বলতে চাই যে সাংবাদিকদের জন্য সব পথ বন্ধ করার জন্য যেন উঠে পড়ে লেগেছে পুলিশরা। এর আগে ন্যায্য পাওনা আদায়ে বাধ্য হয়ে 20 আগস্ট বুধবার রাস্তায় নেমেছেন বঞ্চিত শ্রমিকেরা। এই সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে ডবলমুরিন থানা পুলিশের আশ্বাসে রাস্তা ছাড়েন গার্মেন্টস শ্রমিকেরা। আশ্বাসের পর বুধবার দুপুরে গার্মেন্টস মালিক হুমায়ুন রশিদকে আটক করেছে ডবলমুরিন থানা পুলিশ। যদিও এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি ডবলমুরিন থানার ওসি বাবুল আজাদ। তবে তিনি জানান তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আলোচনাও চলছে বলে জানান তিনি। যদিও এখনো পর্যন্ত বকেয়া বেতন না পাওয়ায় থানা প্রাঙ্গণে অবস্থান করছেন বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা। দিন পেরিয়ে রাত হলেও এ ঘটনার কোনো সুষ্ঠু সমাধান হয়নি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।